আসসালামু আলাইকুম। বাংলাদেশে বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী বুধবার থেকে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। উপদেষ্টা গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 14তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 28শে সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেজন্য আগামী বুধবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। তাছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে 80,000 স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে। ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। লালমনিরহাট পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডে গতকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি ছিলেন। জয়পুরহাটের কালাই উপজেলার বাকরা এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি হাফিজার রহমান লিটনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব 5-এর জয়পুরহাট ক্যাম্পের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি হাফিজার রহমান লিটনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালাই থানায় সোপর্দ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার 10 লাল এলাকায় গতকাল সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বাবু মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে 2,700 পিস প্যাটেন্ডাটল ট্যাবলেট, 2টি দেশীয় অস্ত্র ও 2টি স্মার্টফোন সহ প্রায় 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়। গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর AKM জাবেদ হাসান জুয়েল এ অভিযানে নেতৃত্ব দেন। আটক মাদক কারবারিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে জেলার রংপুর ঢাকা মহাসড়কে গতকাল একটি যাত্রীবাহী সুপার ডিলাক্স বাসে তল্লাশি চালিয়ে 3 কেজি গাঁজা সহ 2 জনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন লালমনিরহাটের নয়ারহাটের সুজন ও একই জেলার বনগ্রামের আব্দুস সালাম। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে লালমনিরহাট জেলায় 27 জন শিক্ষার্থী কাব অ্যাওয়ার্ড ও 1 জন প্রেসিডেন্টস স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর মধ্যে শুধু আদিতবাড়ী উপজেলা থেকেই 19 জন কাব ও 1 জন প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের 2024 সালের শাপলা ও প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানানো হয়। রংপুরে শতাধিক এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক সংস্থা ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ। এ উপলক্ষে গতকাল নগরীর আলমনগর আনসারি মোড় এলাকায় খাদ্য সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মনিমুন আক্তার এতে প্রধান অতিথি ছিলেন। আরফান কেয়ার কর্মসূচির আওতায় দেশে 400 এতিম শিশুর মাঝে বিনামূল্যে বছরে 4 বার খাদ্য সামগ্রী, বছরের সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, বছরে 1 বার স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা এবং বছরে 2 বার নতুন জামা প্রদান করে আসছে ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। এ মৌসুমে এ অঞ্চলে মোট পাট উৎপাদিত হয়েছে 6,60,921 বেল। পাটের বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি অঞ্চলের কৃষকরা। স্থানীয় বাজারে জাত ও মানভেদে প্রতি মন পাট 3,800 টাকা থেকে 4,200 টাকায় বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সদ্য শেষ হওয়া খরিফ 1 মৌসুমে এ অঞ্চলের 51,669 হেক্টর জমি থেকে 7,09,799 বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। খেলার খবর। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ থেকে শুরু হয়েছে 52তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। সকালে উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ প্রথম দিনে ফুটবল, দাবা ও সাঁতার বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।